ফাইবারের পরে রং করতে হবে, তাহলে তো অনেক কাজ। এর সঙ্গে আমাদের বাটামের কাজ চলবে, ভেতরের কাজ চলবে, আর ভেতরে যে সব ডিজাইন ইন্টেরিয়ার কাজ এগুলো সব আমার বাড়িতে বসেই হচ্ছে। দুর্গাপূজার আর হাতে গোনা 118 দিনের অপেক্ষা। বাঙালির মনে আবেগ চলছে কবে আমরা দুর্গাপূজার ঠাকুর দেখতে বেরোবো। তার মধ্যে কোন কোন প্যান্ডেল দেখবো, তার মধ্যেই নদিয়া জেলার কল্যাণী ITI মোড় প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক কিন্তু দিয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী ITI মোড়ে। আপনারা অনেকেই কমেন্ট করেন প্রতিনিয়ত, দাদা সপ্তাহে 2টি করে কল্যাণী ITI মোড়ে আপডেট চাই। ওই জন্য আমিও আর দেরি না করে বেরিয়ে পড়েছি আজকে কল্যাণী ITI মোড়ের উদ্দেশ্যে। আজকে কিন্তু আপনাদের কল্যাণী ITI মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডার প্রিপারেশন দেখাতে চলেছি। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকেন, ওকে। আর A to Z কিন্তু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী, চলুন আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, কল্যাণী ITI মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী ITI মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে আপনারা কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই চলে আসবেন কল্যাণী ITI কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী ITI মোড় আসার জন্য। আর আপনারা শিয়ালদা থেকে যদি ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে কিন্তু আপনারা একদম 1 মিনিট পায়ে হেঁটে কিন্তু কল্যাণী ITI মোড় আসতে পারেন। সামনে এটি হলো কল্যাণী ITI মোড়। আর কল্যাণী ITI মোড়ে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের দূরত্ব কিন্তু মাত্র 1 মিনিটে। আপনারা কল্যাণী ITI মোড় চলে আসবেন। কল্যাণী ITI মোড় আসলেই কিন্তু আপনারা এই কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু এখন বর্তমানে সম্পূর্ণ টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সামনে এমন একটি গ্রিলের গেট কিন্তু তৈরি করা রয়েছে। আর ভেতরেই কিন্তু হচ্ছে জোর কদমে মায়ানমারের সিন বিউম প্যাগোডা প্রস্তুতি। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই, দেখি ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে। আর আজকেই কিন্তু জামাষষ্ঠীর পরের দিন, মানে গতকালকে জামাষষ্ঠী ছিল, জামাষষ্ঠীর আগে কিন্তু অনেক দূরই প্রিপারেশান নিয়ে নেওয়া হয়েছে কল্যাণী ITI মোড়। প্রথমে মাঠে প্রবেশ করে আমাদের চোখে পড়লে বাস, প্রচুর বাস কিন্তু ছিল। তবে আজকে মাঠে এসে দেখতে পাচ্ছি বাসের কাজ কিন্তু প্রায় অলরেডি হয়েই গেছে বলতে গেলে, মানে যা বাস আনা হয়েছিল। এখানে কিন্তু দেখতে পাচ্ছি হাতে গোনা কিছু বাস পড়ে আছে এই সামনের অংশটা। আর সমস্ত মাঠের মানে প্যান্ডেলের একদম সামনের অংশ কিন্তু একদম ফাঁকা রয়েছে। আর ওই অংশে কাজ হচ্ছিল, তবে আজকে দেখতে পাচ্ছি কাজটা হচ্ছে না এখন এখানটায়। এই দেখুন এখন ফাঁকা, কাজ হয়তো বিকাল হয়ে গেছে ওই জন্য এইসব অংশ কিন্তু ফাঁকা আছে। আর প্যান্ডেলের ভেতরে কাজ কিন্তু অনেকটা দূরেই এগিয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। প্রিপারেশন দেখানোর আগে আপনাদের একটু আমি জানিয়ে দিই, আপনারা অনেকেই এখনও পর্যন্ত জানেন না 2025-এ কল্যাণী ITI মোড়ে কী থিম হতে চলেছে। 2024-এ এবং 23-এ 22-এ কী থিম হয়েছিল, ওকে। 2025-এ কল্যাণী ITI মোড়ে কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, যেটির হাইট হতে চলেছে 150 ফুট। পরবর্তীতে হাইট কিন্তু বাড়ানো হতে পারে। এবং এই প্যান্ডেলটি সম্পূর্ণ গোলাকৃতির। আর এই প্যান্ডেলটির কালার কিন্তু সম্পূর্ণ সাদা কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা হতে চলেছে। 2024-এ কল্যাণী ITI মোড়ে তৈরি করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, যেটিরই কিন্তু হাইট হয়েছিল প্রায় 150 ফুটেরও বেশি। আর 2023-এ কল্যাণী ITI মোড়ে করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া। আর 2022-এ কল্যাণী ITI মোড়ে তৈরি করা হয়েছিল টুইন টাওয়ার, যেটির পর থেকে কিন্তু আপনারা অনেকেই কল্যাণী ITI মোড়কে কিন্তু চিনেছেন। এবার আপনাদেরকে দেখাই মায়ানমারের সিন বিউম প্যাগোডার প্রিপারেশান কতদূর। ভেতরে আমি অলরেডি প্রবেশ করে গেছি। ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি সামনের এই অংশগুলো কিন্তু আস্তে আস্তে ধাপ ধাপ করে এগোচ্ছে। আমরা যখন আগের বার এসেছিলাম এখানে একটি ধাপ হয়নি, মানে নিচের ধাপ পর্যন্ত কাজ হয়েছিল। এমনভাবেই কিন্তু এই সমস্ত অংশের কাজটা কিন্তু আস্তে আস্তেই উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে সামনের অংশে। যেমন এই সাইডটাও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু বাড়ানো হয়ে গেছে। এই সামনের ফ্রন্টের যে কাজটা, এই ফ্রন্টের একদম মূল গেটের উপরের অংশের কাজটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সাইডের কাজটা কিন্তু অনেকটা দূরই হয়ে গেছে, প্রায় মাথা ছুঁই ছুঁই হয়ে গেছে। প্রায় 2 থেকে 3টে বাস অলরেডি জয়েনিং কিন্তু করা হয়ে গেছে, ওকে। আর 3টে থেকে 4টে বাসের কাজ এবার হবে, মানে আবার মানে বাস এমন একটার পর একটা বাস জয়েনিং করে করেই কিন্তু এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে। আর সামনের অংশে আপনারা দেখতে পাবেন ঠিক এমন গোলাকৃতি কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে, এমন গোল রাউন্ড হয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে। যেমন এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু আপনারা এই সাইডেও দেখবেন এমন গোল রাউন্ড করে কিন্তু কাজটি করা হচ্ছে। আর মূল গেটের কাজও কিন্তু এখন বর্তমানে জোর কদমে চলছে। মূল গেটের একদম মাঝখান দিয়ে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, যেহেতু সামনের অংশের কাজটা উপরের অংশে কিন্তু হচ্ছে।
আর ভেতরের অংশের কাজটা কিন্তু অনেক দূরই হয়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ভেতরের অংশে ত্রিপল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই দেখুন নীল একটি ত্রিপল কিন্তু রয়েছে ভেতরের অংশে, কিন্তু আশা করি সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু ঢাকা হয়ে গেছে। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তখন কিন্তু ঢাকা হয়নি, কাজটা চলছিল। তবে এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি ত্রিপলের কাজ কিন্তু হয়ে গেছে। চলুন তাহলে এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, আর ভেতরে কত দূর প্রিপারেশান নেওয়া হলো সেটি একবার আপনাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে যাওয়ার আগে আপনাদের চোখে যেটা পড়বে সেটি হলো কত পরিমাণ বাঁশের এখানে ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা যদি একটু সাইডের দিকে দেখেন না, দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু অলরেডি মনে হচ্ছে লাখো বাঁশের ব্যবহার হয়ে গেছে, এমন মনে হচ্ছে। আমি জানি না সঠিক কত বাঁশের ব্যবহার হয়েছে, তবে দেখলে এখানে একদম বাঁশ কিন্তু গিজি গিজি করছে, রীতিমতো প্রচুর বাঁশ। এই দেখুন প্রচুর বাঁশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, প্রচুর বাঁশ। সাইডটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই সাইডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের কাজ হয়ে গেছে, তেমনই কিন্তু আপনারা যদি একটু দুই সাইডে খেয়াল করেন এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন এমন প্রচুর বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে। আর মূল গেট থেকে যখন আমরা প্রবেশ করছি না, প্রবেশ করার একদম উপরের অংশটা যদি আপনারা দেখেন, উপরের অংশ ঠিক এই রকম কিন্তু দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু মনে হচ্ছে প্রচুর বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর আস্তে আস্তে যখন আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, জায়গাটা কিন্তু এবছর আমরা অনেকটা বড়ই পেয়ে যাচ্ছি, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এবছর মূল গেট দেখতে পাচ্ছি করা হয়েছে অন্য বছরের তুলনায়, মানে অনেকটা জায়গা। আগের বছর কিন্তু অনেকটা ছোট হয়েছিল, এবছর জায়গাটা অনেকটাই বেশি। আর যখন আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন, ভেতরের দিকে প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরে অলরেডি কিন্তু কাজ, উপরের ছাউনির কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে যখন আমি উপরের দিকে তুলছি, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন অলরেডি কিন্তু ত্রিপল দিয়ে কাজ হয়ে গেছে, ত্রিপল দিয়ে অলরেডি সম্পূর্ণ প্যান্ডেল কিন্তু ঢাকা হয়ে গেছে। এখন কিন্তু মনে হচ্ছে যে অলরেডি পুজোর একটা ভাইব অনেকটা কাছে আমরা চলে এসেছি, এমন একটি আকর্ষণ কিন্তু হচ্ছে, আমাদের মনে আসছে এমন একটি ভাবনা। আর তার পাশাপাশি আপনারা যখন প্যান্ডেলের সাইডটা দেখবেন, সম্পূর্ণ প্যান্ডেলের সাইডে কিন্তু একদম ঘন ঘন করে বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন এমন নিমকি আকৃতির হয়ে গেছে, এতটাই ঘন ঘন করে কিন্তু এখানে বাঁশের ব্যবহার করা হয়েছিল। আর প্যান্ডেলের একদম মাঝে কিন্তু আপনারা ঠিক দেখতে পাবেন এমন একটি বাঁশ কিন্তু সারিবদ্ধ একটি লাইন দেওয়া রয়েছে, বাঁশের এমন একটা বলতে পারেন লাইন করা রয়েছে সারিবদ্ধ মাপ নিয়ে। এগুলি কিন্তু ক্ষণিকের জন্য এই কাজটি করা হচ্ছে বলে এই মাঝখান দিয়ে এমন একটা ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন পর কিন্তু এই সমস্ত ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হবে, যেমন এমন ব্যারিকেড রয়েছে, এই পাশের থেকে দেখতে পাচ্ছেন এমন একটা টানা বাঁধা রয়েছে, এই টানা বাঁধা এই মাঝে যেগুলো সমস্ত কিছুই কিন্তু খুলে দেওয়া হবে। সাইডে যেগুলি থাকবে সেগুলোই কিন্তু একদম অন্য সাজে কিন্তু সাজিয়ে তোলা হবে, যে সেটি আপনারা পূজার সময় ঠাকুর দেখতে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই সাইডটাই আপনারা যদি খেয়াল করেন, এই কোণাটায় এখানে কিন্তু প্রচুর কাঠের গুঁড়ি কিন্তু রাখা রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়েছি আগেও। এই কাঠের গুঁড়িগুলি কিন্তু অ্যাকচুয়ালি এই প্যান্ডেলের বাঁশের গোড়ায় বসানো হচ্ছে এই প্যান্ডেলটিকে মজবুত করার জন্য। আর সাইডে কিছু বাটামও রয়েছে, বাটামের কাজ হচ্ছে। আর এই কোণার দিকে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে স্টেজের কাজ কিন্তু হচ্ছে। এখানে নিচ থেকে যে স্টেজের কাজটা কিছুটা কিন্তু এখানে করে রাখা রয়েছে, আমার যেটা চোখে পড়লো, ঠিক এখানে ত্রিপল দিয়ে কিন্তু ঢাকা রয়েছে। কিছু কিছু কাজ কিন্তু এই অংশে মানে এগিয়ে রাখা হচ্ছে, মানে অনেকদিন আগে থেকেই। এখানে একটা নিচের যেই পার্টটা স্টেজ তৈরি করা, সেই কাজটা কিন্তু এই নিচের অংশে করা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়ানমারের সিনবিউম প্যাগোডা থিমের একদম ভেতরে। আর ভেতর থেকে কেমন দেখতে লাগছে কল্যাণী আইটিআই মোড়ে এই প্যান্ডেলটি, সেটি একবার আপনারা দেখে নিন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি প্যান্ডেলের একদম মধ্যবর্তী অংশে। আর মধ্যবর্তী অংশের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটটা ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে। আর এই দুই সাইডে কিন্তু আপনারা দুটি এক্সিট গেট পেয়ে যাবেন এই প্যান্ডেলে, একটি লেফট সাইডে রয়েছে আর একটি যদি আপনারা একটু ঘুরে দেখেন এই রাইট সাইডে কিন্তু রয়েছে। আর ভেতর থেকে আপনারা ঠিক এই যেমন আমি দেখালাম তেমন কিন্তু দেখতে লাগছে। আর ঠিক সামনের এই মধ্যবর্তী এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হবে, ঠিক এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, এখানে সুন্দর একটি স্টেজ কিন্তু তৈরি করা হবে আর এখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে। আর এই প্যান্ডেলের ঠিক কোনায় কিন্তু খুঁটি পূজার দিনে যেই খুঁটিটি ব্যবহার করা হয়েছিল সেই খুঁটিটি কিন্তু রয়েছে এই কোনায়, এখানেই কিন্তু এই খুঁটিটি ব্যবহার করা হয়েছে। আর সাইডে কিন্তু হচ্ছে পাশাপাশি জোর কদমে বাটামের কাজ। এই বাঁশের পরে এই বাটামেরই কিন্তু ব্যবহার হতে চলেছে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আপনারা প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে দেখেন যেই উচ্চতা থিমগুলো হয়ে থাকে, প্রতি বছরই কিন্তু এই বাঁশের পরে বাটামের কাজ করা হয়, তারপরেই কিন্তু ফাইবারের কাজ বলুন অথবা একটি কাপড়ের লেয়ার থাকে, তারপরে আপনারা ঝিনুকের কাজ দেখেছেন, এমন
কাচের কাজ থাকে, যখন লিসবোয়া করেছিল এমন নতুন নতুন কাজ কিন্তু প্রতি বছর থাকে। তাই এই বাঁশের কাজ করার পর এই সাইডে এমন বাটামের কাজ কিন্তু এখানে যেই গোডাউনটা আপনারা বলতে পারেন, এখানে যেই ছাউনিটা রয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত চলছে। দেখতে পাচ্ছেন এই সামনের অংশে জোর কদমে কিন্তু এখানে বাটামের কাজগুলি হয়েই চলেছে, দেখেছেন এমনভাবে কিন্তু এখানে জোর কদমে প্রচুর লেবার কিন্তু এখানে বাটামের কাজ করছেন। আর এই প্যান্ডেলের আপনারা একদম কোনায় কিন্তু দেখতে পাচ্ছেন কাদা মাটি রাখা রয়েছে। এই মাটিগুলো অ্যাকচুয়ালি কিন্তু এনে রাখা রয়েছে এই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে হলো বাটামের যে কাজ করা হচ্ছে। বাটামের কাজ করার পরে আপনারা আগের ভিডিওতে আমি বলেছিলাম এখানে কিন্তু ফাইবারের কাজ করা হবে। ফাইবারের সামনের অ্যাকচুয়ালি সামনের যেই থিমটা আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু সম্পূর্ণ ফাইবারে একটি থাকবে। ফাইবারের পরে সুন্দর একটি কালার করা হবে, তারপরে কিন্তু একদম আলোকসজ্জার মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডাকে। আর কালার আপনার নতুন নতুন কালারও দেখতে পারেন এবং সিঙ্গেল একটি সাদা কালারও দেখতে পারেন। কালারের বিষয়টা এখনও ক্লাব কিন্তু ক্লিয়ার করেনি, আর তার জন্যই কিন্তু এখানে এই মাটি এনে রাখা রয়েছে। এখানে কিন্তু ফাইবারের কাজগুলি করা হবে, এখন প্রচুর মাটি কিন্তু এনে রাখা রয়েছে। আর এখানে আপনাদেরকে দেখালাম প্রতিনিয়ত কিন্তু বাটামের কাজ চলছে রীতিমতো। এমন আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই সব অংশে প্রতিনিয়ত বাটামের কাজ চলছে। এই সাইড এখন যেহেতু একদম পড়ন্ত বিকাল হয়ে গেছে, পড়ন্ত বিকালে সূর্যদেব প্রায় ডুবেও গেছে আপনারা বলতে পারেন, সেই তেমন মুহূর্তে আমি এসেছি বেলার শেষে। আর আজকে 2 মের একদম শেষ বেলায় আমি এসে দেখছি প্রিপারেশান অনেকটাই দূরে এগিয়ে গেছে। রীতিমতো সামনের অংশটা কাজ রীতিমতো যেমন আপনাদের দেখায় আমি প্রতিনিয়ত, এমন কিন্তু হাইট আস্তে 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 বাড়ছে, প্রতিনিয়ত এমন বাড়ছে। আর প্রতিটা প্যান্ডেলে আমি যেটা বলে থাকি সেটা হলো এই ডানা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলে এই ডানা দেওয়ার কারণগুলি হলো এই প্যান্ডেলটিকে আরও মজবুত করার জন্য। না হলে এই প্যান্ডেলটি কিন্তু যে কোনো মুহূর্তে নড়ে, রীতিমতো নড়াচড়া করে, তার জন্যই কিন্তু এই প্যান্ডেলে এমন ডানা দেওয়া হয় 2 পাশে। যেহেতু এই প্যান্ডেলটা অনেকটাই বড়, কল্যাণী আইটিআই মোড়ে প্রতি বছরই এনারা অনেক বড় থিম করে থাকেন, ওই জন্য এই প্যান্ডেলটিতে আপনারা কিন্তু এমন পরপর 2টি দেখতে পাবেন এমন ডানা দেওয়া রয়েছে। আমি ডানা বলছি এগুলোকে, এই একটা ডানা রয়েছে আর এই একটি, এই ডানার জন্য এই প্যান্ডেলটি কিন্তু নড়ে চড়ে না, বুঝলেন, তার জন্যই কিন্তু এটি হয়ে থাকে। আর এখানে প্রতিনিয়ত কাজ যেমন চলে অন্য দিনের মতন এখনও কিন্তু এমন কাজ চলছে। আপনাদের আমি দেখিয়েছিলাম প্যান্ডেলের উপরে কিন্তু রীতিমতো ত্রিপল ছাউনি দেওয়া হয়ে গেছে। তবে ছাউনি দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের ছাউনিতে কিন্তু ঢাকা রয়েছে, এটি আপনাদের একটু আমি দেখাচ্ছি। দেখুন প্যান্ডেলের উপরে কিন্তু রীতিমতো ত্রিপল দিয়ে ছাউনি হয়ে গেছে। যখন ত্রিপল দিয়ে ছাউনি হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ত্রিপলের ছাউনির উপরেও কিন্তু এমন বাঁশ দিয়ে কিন্তু একটি স্টেপ কিন্তু করা হয়েছে। যেহেতু বাঁশ দেওয়া হয়েছে কারণটা আপনাদের বলছি, এই বাঁশটা দেওয়ার কারণ আপনারা আশা করি সকলে বুঝেও গেছেন। এটি কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো মুহূর্তে একটু হাওয়া হলেই কিন্তু ত্রিপলটা উড়ে যেতে পারে, ওই জন্য তার উপরেও কিন্তু এখানে একটি বাঁশের একটি স্টেপ কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয়, এর উপরে কিভাবে আপনারা উঠবেন, আপনারা বলতে পারেন যে উপরে ওঠার জন্য এটা ব্যবহার করা হয়েছে, উপরে ওঠার জন্যও কিন্তু এটা ব্যবহার করা হতে পারে। অনেকে কিন্তু এই বাঁশ পেয়ে পেয়ে একদম এই প্যান্ডেলের উপরের অংশে কিন্তু উঠছে, দেখুন ঠিক এমনভাবে উঠছে, কীভাবে উঠছে একবার আপনারা দেখুন, দেখলে ঠিক বুঝতে পারবেন। এমন রিস্ক নিয়ে কিন্তু এই প্যান্ডেল এত উচ্চতা যেহেতু ওই জন্য বাঁশের দিয়ে বাঁধা হয়েছে, তারপরেই কিন্তু এমনভাবে উঠছে মানুষ, মানে যারা কাজ করছেন। কতটা রিস্ক নিয়ে কাজগুলো করা হয় আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা তো প্যান্ডেল দেখেন সচরাচর, আনন্দ করেন, ঠাকুর দেখেন, চলে যান, কিন্তু একটা প্যান্ডেল তৈরি করতে পেছনে কতটা পরিশ্রম করতে হয় সেটি না দেখলে, আমার ভিডিও আপনারা না দেখলে হয়তো জানতেই পারতেন না। দেখুন কেমনভাবে, এই দেখুন একটা বাঁশ বেয়ে কীভাবে উঠছে একবার দেখুন, এমনভাবে একটি বাঁশ ধরে আছে কিন্তু উনি, একটি বাঁশ তো একদম লাস্টে উঠছে, এই দেখুন, এই দেখুন একদম উপরে উঠে গেছে, দেখেছেন কতটা কষ্ট করে উঠতে হচ্ছে। যেমন ওই দাদাটা উঠে গেছে আর এখানে 2টি আঙ্কেল উঠছেন, দেখুন এখান থেকে ঠিক এতটা রিস্ক নিয়ে একটি বাঁশের প্রথমে এখান থেকে পরপর করে পা রাখার জায়গা আছে, তারপরে কিন্তু একদম সিঙ্গেলে বাঁশ রয়েছে, এই বাঁশটার উপরে একদম শেষ মাথায় কিন্তু উঠতে হচ্ছে, তারপরে ওখানে কিন্তু কাজগুলো করতে হচ্ছে, মানে অনেকটাই কষ্ট করতে হচ্ছে। আপনারা আমি এখন আপনাদের যদি না দেখাতাম না এই কষ্টগুলো আপনারা প্যান্ডেলের পেছনে বুঝতে পারতেন না। আপনারা প্যান্ডেল দেখেন ক্লাব আবার কমিটি বা যাই বলুন তাদের গুণগান করেন, বা এই প্যান্ডেল যারা কাজ করছে প্রতিনিয়ত তাদেরই কিন্তু এই প্যান্ডেলের মূল যেই আপনারা বলতে পারেন উপযুক্ত পাওনাটা তাদেরই কিন্তু হয়ে থাকে। কারণ দেখুন কতটা পরিশ্রম করতে লাগছে, প্রচুর পরিশ্রম। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন দাদারা পরিশ্রম করছে, আমি এসে দেখাচ্ছি, তেমনই কিন্তু এখানে আঙ্কেলরা, এই আঙ্কেলকে আপনাদের তো আমি দেখিয়েছি, ইনিও কিন্তু প্রতিনিয়ত 24 ঘন্টায় আমি যখনই আসি তখনই আমি দেখি উনি কিন্তু এই বাটামের কাজ করে যাচ্ছেন, মানে কন্টিনিউ, মানে কতটা পরিশ্রম করতে হচ্ছে। 5 থেকে 6 দিনের আপনারা ঠাকুরটা দেখেন তাও হয়তো না, তাই দেখুন এর মধ্যেই
এমন কন্টিনিউ কিন্তু কাজ চলেই যাচ্ছে। কল্যাণী আইটিআই মোড়ে 2025 কিন্তু হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। প্রস্তুতি আপনাদের অলরেডি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, তবে কিছু ইনফরমেশন আপনাদের একটু দিই। কল্যাণী আইটিআই মোড় প্রথম যখন সর্বপ্রথম সমস্ত মানুষ চিনেছে বা সারা বিশ্ব চিনেছে 2022 টুইন টাওয়ারের পর থেকে, কিন্তু তার আগেও কিন্তু প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে খুব সুন্দর সুন্দর থিম কিন্তু হতো। ওকে, আর 2025 কল্যাণী আইটিআই মোড়ে খুঁটি পূজা হয়েছে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে। প্রতি বছরই কিন্তু এনারা বুদ্ধ পূর্ণিমার দিনেই কিন্তু খুঁটি পূজার শুভারম্ভ কিন্তু করে থাকেন। ওকে, আর এই কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে শুভ উদ্বোধন হতে চলেছে কিন্তু মহালয়ের পরে 1-2 দিনের মধ্যে আশা করি শুভ উদ্বোধন হয়ে যাবে। আর প্রতি বছরই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে থাকেন। এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করতে পারবেন। আর উদ্বোধনের পর থেকেই কিন্তু আপনারা সকলে কিন্তু প্যান্ডেল দর্শন করতে পারবেন। তবে উদ্বোধনের 1-2 দিন পর কিন্তু আবার মহালয়ের 1-2 দিন পর যখন উদ্বোধন হয় অথবা মহালয়ের দিন উদ্বোধন হয়, তার 1-2 দিন মাঝে একটু গ্যাপ থাকে। প্রতি বছর আমি দেখেছি এই গ্যাপটি কিন্তু এনারা রাখে। আর ভেতরে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর চমক। আর বাইরে যে কাজটি হবে সেটি কিন্তু সম্পূর্ণ ফাইবারের কাজ, সাদা হবে। আর যে কারুকার্যগুলো করা হবে সেটি কিন্তু কদবেল, আইসক্রিমের খাপ, পাকাটি, এমন কিছু টেরাকোটার কাজ কিন্তু এই প্যান্ডেলে 2025 মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে কিন্তু তুলে ধরা হবে। আর 2024 কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, সেটিতে কিন্তু সম্পূর্ণ ঝিনুকের মাধ্যমে কিন্তু প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হয়েছিল। প্রায় প্রচুর ঝিনুকের কাজ কিন্তু করা হয়েছিল। আর এই 2025 কিন্তু কেমন কদবেল, পাকাটি, আইসক্রিমের খাম, এমন যাবতীয় প্রচুর জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেলের কাজ করা হবে। আর এখন এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে শুধু বাঁশের কাজ করা হচ্ছে, আর পাশে আপনাদেরকে দেখালাম আমি এখানে বাটামের কাজ করা হচ্ছে। আর বাটামের কাজ করার পর কিন্তু এখানে আবার প্লাইয়ের কাজ হবে, কাপড়ে একটি লেয়ার দেওয়া হবে, তারপরে আবার হলো আপনারা দেখতে পাবেন তার উপরে ফাইবারের কাজ হবে। মানে এখনও প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে। ফাইবারের উপরে আবার রং করা হবে, তারপরে আলোকসজ্জার একটি চমক থাকছে, এমন প্রচুর কাজ কিন্তু আপনারা এই প্যান্ডেলে দেখতে পাবেন। প্রায় আজকে হলো 118 দিন বাকি রয়েছে দুর্গাপুজোর। এখনই আপনারা দেখতে পাচ্ছেন এত দূরে কাজ হয়ে গেছে। কলকাতা তথা পাশাপাশি অন্য যে রাজ্যে বা যেখানে আপনারা দেখেন পুজো হচ্ছে, এত তাড়াতাড়ি কিন্তু আপনারা কোনো জায়গায় কিন্তু এত দূর কাজ কিন্তু দেখতে পাবেন না যত দূর এই কল্যাণী আইটিআই মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এনারা প্রতি বছরই একটু আগে কিন্তু কাজটা শুরু করে দেয়, খুব সুন্দর চমক কিন্তু দেয়। আর এনাদের ক্লাবের একটি আকর্ষণ সবসময় থাকে উচ্চতার একটি চমক, এবছরও কিন্তু থাকবে। আমি এখন চলে এসেছি মায়ানমারের সিনবিউম প্যাগোডার লেফট সাইডে কতদূর কি কাজ হয়েছে পেছন থেকে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন সেখানে কত পরিমাণ বাঁশের ব্যবহার করা হয়েছে আর কতটা কাজ হয়েছে। দেখুন এখন প্রায় পরন্ত বিকাল হয়ে গেছে, গধূলি হয়েই গেছে বলতে পারেন আপনারা। লাইট সব জ্বলে উঠেছে। আর ব্যাক সাইডে আমি চলে এসেছি প্যান্ডেলের ব্যাক সাইড থেকে আপনাদের আমি একটু দেখাচ্ছি। দেখুন কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে। এই সাইডটাই কাজটা একটু আগে হচ্ছে, সবসময় আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেছে কাজ। আর এখানে উপরে অংশে আপনাদেরকে দেখালাম, সকলে কিন্তু উপরে এত রাত প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনও কিন্তু কাজ হচ্ছে রীতিমতো, রাত বলছি সরি, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর এই সাইড থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন প্রচুর দূর কিন্তু এগিয়ে গেছে কাজ, প্রচুর বাঁশের ব্যবহার করা হয়েছে, আপনাদের আমি আগেও দেখিয়েছি এবং এখনও দেখাচ্ছে। আর এখানে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণ বাঁশের ব্যবহার এই কিছুদিনের মধ্যে হয়ে গেছে। তাহলে বুঝতে পাচ্ছেন তো কল্যাণী আইটিআই মোড়ের কাজ প্রতিদিন কত দ্রুত কিন্তু এগোচ্ছে। এবছর কিন্তু আগের বছরের তুলনায় আরও বেশি চমক কিন্তু এনারা দিতে চলেছেন। এখন প্রায় সন্ধ্যা থেকে রাত হতে চললো। আর আজকে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025 কারা কারা মায়ানমারের সিনবিউম প্যাগোডা দেখতে আসছেন কল্যাণী আইটিআই মোড়ে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আপনারা কারা কারা ভিডিও দেখছেন আমি কিভাবে বুঝবো, আপনাদের কিন্তু মাস্ট কমেন্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা দেখছেন। ওকে, ওই জন্য মাস্ট কমেন্ট কিন্তু করুন আর আপনাদের সকলের সাথে শেয়ার করে দিন। ওকে, কতদূর কি কাজ হলো কল্যাণী আইটিআই মোড়ে।